গাইস, ইউটিউবটা সবার জন্য না ভাই। কাল রাতে একটা ভিডিও আমার আপলোড করার কথা ছিল, আপলোড করেছিলাম। ভিডিওতে এমন কিছু ছিল না যেটা ইউটিউব গাইডলাইন ব্রেক করবে। তারপরেও আমার ইউটিউব থেকে মেসেজ আসলো যে গাইডলাইন ব্রেক করা হয়েছে। আমি এই ভিডিওটা এডিট করেছিলাম প্রায় 10 দিন ধরে, মানে আমার মাথায় কোনো কাজ করছে না ভাই। আমি তোমাদেরকে মেসেজগুলো দেখাচ্ছি। এই ভিডিওটা আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমি এই ভিডিওতে একটা হ্যাশট্যাগ লাগিয়েছিলাম, যেখানে লিখেছিলাম #বোম। তো ইউটিউব বললো যে, মানে ইউটিউব থেকে আমার মেসেজ আসলো, সেই মেসেজে বললো যে এরকম ধরনের ভিডিও রিস্কি হয়ে যাচ্ছে। ইউটিউব সবার চিন্তা করে ইউটিউব প্ল্যাটফর্মটা সবার জন্য। তো এটা নাকি বাচ্চারা নাকি এই ভিডিওটা দেখতে পারবে না। বেসিক্যালি ভিডিওতে কী ছিল যে আমি বাজার থেকে কালীপটকা কিনে নিয়ে এসেছিলাম। এরকম ছোটো ছোটো বাজি ছিল, সেগুলো ফাটিয়ে সেগুলো নিয়ে আমি কিছু এক্সপেরিমেন্ট করছিলাম। আর সেই এক্সপেরিমেন্ট করার ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করি। আর তারপরই মানে আপলোড করেছি, পাবলিক করব এমন টাইমে ইউটিউব থেকে মেসেজ আসলো যে তোমার গাইডলাইন ব্রেক করা হয়েছে। তো আমি ভাবলাম হয়তো আমি #বোম লাগিয়েছি, এই জন্য ইউটিউব হয়তো ভাবছে যে এর ভিতরে কোনো বোম জাতীয় কিছু রয়েছে। এই জন্য আমি ভিডিওটা প্রাইভেট করে দিলাম। প্রাইভেট করার পরে আবার সেই ভিডিওটা আপলোড করলাম, আর সেই ভিডিওটায় আমি #বোম উড়িয়ে দিলাম, বা টাইটেলে ডেসক্রিপশানে যেখানে যা বোম লেখা ছিল এগুলো সব আমি হাটিয়ে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আপলোড করলাম। তারপরে আবারও ইউটিউব থেকে মেসেজ আসার পরে তখন ইউটিউব বললো যে এরকম ধরনের ভুল যদি তুমি আবার করে থাকো তাহলে আমরা বাধ্য হব তোমার এই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ করে দিতে। মানে আমি বুঝতে পারছি না ভাই, আমি কোনো রকম গাইডলাইন ব্রেক করিনি, তারপরেও আমার চ্যানেলের আজকে এতটা সমস্যা হয়ে গেছে। মানে মনে করো একখানা স্ট্রাইক পড়ে গেছে। প্রায় 4 বছর ধরে আমি ইউটিউবে ভিডিও বানাই। 5 থেকে 6টা চ্যানেল আমি অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এটা ছিল আমার মনে হয় 6 নম্বর চ্যানেল। সবাই বলে যে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়, জানি না ভাই, কিন্তু আমার হয়তো কপালে নেই ইউটিউব। রাত দিন মেহনত করে রাত দিন এডিট করি ভাই। জানো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা তোমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করো, ইনস্টায়, ইউটিউবে যেখানেই ভিডিও আপলোড করো, তোমরা ভালো রকম জানো একটা ভিডিও এডিট করার জন্য কতটা পরিমাণ সময় লাগে। মানে আমি এমনিতে কাজ করি, সেলাই কাজ করি আমি, আর ওই কাজের ফাঁকে আর তোমরা ভালো রকম জানো ভাই, সেলাই কাজ করতে গেলে সারা দিন কাজ করতে হবে, সারা রাত কাজ করতে হবে। এর ভিতরে সময় বার করে আমি ভিডিও বানিয়েছি, ভিডিও এডিট করেছি, তারপরেও ভাই এরকম, মানে আর আমি টোটালি ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভাই আমি দিন দিন। ইউটিউবটা সবার জন্য না ভাই। আমার কিছু বলার নেই ভাই, যতটা মনের মধ্যে ছিল সবটাই তোমাদেরকে বলে দিলাম। আমি জানি না এই চ্যানেলটা আমার কতদিন থাকবে, হার মানবো না। না থাকলে আমি আবার একটা চ্যানেল ক্রিয়েট করব। জানি না ভাই, হয়তো আমার কপালেই নেই ইউটিউবার হওয়ার, কিন্তু সত্যি কথা বলতে অনেক বড় স্বপ্ন আমার, আমি একটা অনেক বড় ইউটিউবার হব। জানি আমার এই ভিডিওটা তোমাদেরকে একদম ফালতু লাগছে, আমি জানি এই ভিডিওটা বোরিং লাগছে, কিন্তু আমি জাস্ট আমার মনের কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই স্বপ্নের পূরণ করতে পারো জাস্ট মাত্র শুধু তোমরাই। ছোট্ট একটা কমেন্ট করো, একটা লাইক করো ভাই, হয়তো কোনোদিনও স্বপ্ন পূরণ হবে যদি তোমরা সাপোর্ট করো। আর যদি চ্যানেলটা ডিলিট না হয়ে যায়, কন্টিনিউ ভিডিও আমি আপলোড করব। সাবস্ক্রাইব করে নাও ভাই প্লিজ। দেখা হবে ভাই অন্য কোনো ভিডিওতে।